ঘুম ভাঙলে ঠিকমতো ঘোর কাটার আগেই হাত চলে যায় ফোনের দিকে। দিনটা শুরু হয় নোটিফিকেশন চেক করে, মনে হয় এই বুঝি ঘুমের মধ্যে জরুরি কিছু মিস করে ফেললাম। এরপর ফ্রেশ হয়ে নেওয়া, তারপর সারাদিন একটু পর পরই ফোন দেখা। নিজের অজান্তেই আঙ্গুল খুঁজে নেয় ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া অ্যাপ। এটা প্রায় অভ্যাসের বশে হয়ে যায়। কাজের চাপ না থাকলে প্রায় দেখা যায় আঙ্গুল শুধু স্ক্রল করেই চলেছে ফোনের অফুরন্ত নিউজ ফিডে। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখেন অনেকটা সময় চলে গেছে, আপনি টেরই পাননি। এখানেই আমাদের গল্পের সমস্যা শুরু হয়। সোশ্যাল মিডিয়া এভাবে আনমনে হয়ে যাওয়া প্রায় যেন জম্বির মতো, এটা কি খুব সাধারণ ব্যাপার, নাকি সময় নষ্ট হওয়ার পুরো দোষ আপনারই? এর উত্তর হয়তো লুকিয়ে আছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ব্যবসায় কৌশলের মধ্যে। তারা যেভাবে সব কিছু সাজিয়েছে তাতে আমাদের সিদ্ধান্তগুলো প্রভাবিত হয়, আর আমরা নিজেরাই এরকম পণ্যে পরিণত হই। দুনিয়া কাঁপানো অধিকাংশ কোম্পানিগুলোর জন্মস্থান সিলিকন ভ্যালিতে একটি কথা প্রচলিত আছে, ইফ ইউ আর নট পেইং ফর দি প্রোডাক্ট, ইউ আর দি প্রোডাক্ট। যদি কোনো জিনিস আপনি বিনামূল্যে পান তাহলে বুঝতে হবে আপনি নিজেই সেখানকার প্রোডাক্ট বা পণ্য। আজকে আমরা দেখব কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় পণ্যে পরিণত হচ্ছি, কিভাবে কোম্পানিগুলো আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছে, এবং এই মনোযোগকে ঘিরেই তৈরি হয়েছে ট্রিলিয়ন ডলারের এক ব্যবসা যার নাম অ্যাটেনশন ইকোনমি। সোশ্যাল মিডিয়া ও বড় টেক কোম্পানিগুলো আমাদের মনোযোগকে কাজে লাগায়, কিন্তু তার আগে বোঝা দরকার কিভাবে তারা বিনামূল্যে সেবার বিনিময়ে আসলে আপনাকেই পণ্যে পরিণত করে। আমরা অনেকেই জানি এসব কোম্পানির আয়ের বড় অংশ আসে বিজ্ঞাপন থেকে, কিন্তু এটাই সব নয়। বিজ্ঞাপনের আয় তো সবাই জানে, তাদের লাভের আরেকটি বড় উৎস হলো আমাদের সবার ডাটা বা তথ্য, আর এখানেই তারা সুযোগ নেয়। আমাদের যত বেশি সময় তারা এসব প্ল্যাটফর্মে আটকে রাখতে পারে, ততই তারা আমাদের আচরণ, পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে পারে। আপনি কেমন মানুষ, কোন বিজ্ঞাপনে কেমন সাড়া দেন, এমনকি ভবিষ্যতে আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন, এসব তারা প্রায় নির্ভুলভাবে অনুমান করতে পারে। এর ফলে নতুন কোনো প্রোডাক্ট বা ফিচার আনলে তা কতটা সফল হবে তা আগে থেকেই ধারণা করতে পারে। বিষয়টা কতটা গভীরে গেছে তা বোঝা যায় ক্যামব্রিজ ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণা থেকে। মাত্র 10টি ফেসবুক লাইক বিশ্লেষণ করে অ্যালগোরিদম আপনার সহকর্মীর চেয়ে ভালো বুঝতে পারে। 70টি লাইক দিয়ে আপনার বন্ধু বা রুমমেটের চেয়ে ভালো, 150টি লাইক দিয়ে আপনার পরিবারের সদস্যের চেয়ে, আর 300টি লাইক দিয়ে আপনার স্বামী বা স্ত্রীর চেয়েও ভালো বুঝতে পারে। এটা অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু যখন কোটি কোটি মানুষের ডাটা একসাথে করা হয় তাকে বলে বিগ ডাটা। আর এই বিগ ডাটার ক্ষমতাই এত বেশি। বাস্তব জীবনে আমরা বিভিন্ন মানুষের সামনে সামাজিকতার কারণে একটু ভিন্ন আচরণ করি, কিন্তু অনলাইনে এই বাধাগুলো কম থাকে। তাই বাস্তব জীবনের পরিচিত মানুষের চেয়ে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আপনাকে আরও নির্ভুলভাবে বুঝতে পারে। যখন কোটি কোটি মানুষের ডাটা তাদের হাতে থাকে, ভাবুন তো একবার তারা কত ধরনের ব্যক্তিত্ব বিশ্লেষণ করার সুযোগ পায়। যাদের হাতে এত ডাটা, তারা শুধু আমাদের ব্যক্তিত্ব বিশ্লেষণ করেই থেমে থাকে না, তারা কাজ করে কিভাবে নিজেদের লাভের জন্য আমাদের অনলাইন বা অফলাইন অভ্যাস বদলে দেওয়া যায় তা নিয়ে। সেটা হতে পারে আপনাকে আনমনা করে দিয়ে, বা আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা কমিয়ে দিয়ে। বিনামূল্যে সেবার বিনিময়ে তারা শুধু আমাদের ডাটাই নেয় না, আরও কয়েকভাবে লাভ করে। যত বেশি মানুষ যত বেশি সময় ধরে প্ল্যাটফর্মে থাকে, তার উপর ভিত্তি করে একটা ভার্চুয়াল সংস্কৃতি তৈরি হয়, আর এটাকে ঘিরেই আমাদের দৈনন্দিন জীবনের নানা ট্রেন্ড তৈরি হয়। ফলে এসব সোশ্যাল মিডিয়ার উপর আমাদের এক ধরনের নির্ভরশীলতা তৈরি হয়, যা আমরা অনেকেই হাজারো কষ্ট করে ছাড়তে পারি না। যেমন চাইলেও অনেকে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারে না, আর করলেও অল্প কিছুদিন পর আবার ফিরে আসে যেন এক নেশা। এতে এসব কোম্পানির ব্র্যান্ড ভ্যালু এবং স্টক প্রাইস বাড়ে, আর ব্যবহারকারী বেশি হলে সেখানে ই কমার্স ব্যবসা দ্রুত বাড়ে। অবশ্যই স্বীকার করতে হবে তারা বিনামূল্যে কিছু ভালো সেবাও দেয়, যেমন অনেকের সাথে সহজে যুক্ত থাকা বা তথ্য শেয়ার করার সুবিধা, আর এসব ভালো দিকগুলোই তাদের মার্কেটিংয়ে লেখা থাকে। কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে যা তারা বলে না। কিভাবে আমরা এসব সেবার আসল মূল্য দিচ্ছি, কিভাবে তাদের লুকানো ফাঁদে পড়ে মূল্যবান জিনিস হারাচ্ছি, চলুন সেই অন্ধকার দিকটাতেই ঢোকা যাক। প্ল্যাটফর্মগুলো ডিজাইন করা হয়েছে স্লট মেশিনের মতো আসক্তি তৈরির জন্য। সব জুয়ার মধ্যে স্লট মেশিনের জুয়া সবচেয়ে বেশি আসক্তিকর। আমেরিকাতে স্লট মেশিন একাই বেসবল, সিনেমা আর থিম পার্কের মোট আয়ের চেয়ে বেশি আয় করে, এবং এগুলো খুব দ্রুত মানুষকে আসক্ত করে তোলে। কেন স্লট মেশিন এত আসক্তিকর? এর পিছনে আছে একটা সাইকোলজিক্যাল ট্রিক। স্লট মেশিনে লিভার টানলে আপনি বড় পুরস্কার জ্যাকপটও পেতে পারেন, ছোট কিছুও পেতে পারেন, আবার অনেক সময় কিছুই পাবেন না।
আপনি কখন জ্যাকপট পাবেন জানেন না। বড় পুরস্কার পাওয়ার এই অনিশ্চয়তা আমাদের মস্তিষ্কে বারবার লিভার টানার জন্য উৎসাহিত করে। মনে হয় পরের বার চাপ দিলেই হয়তো জিতে যাব, এমন একটা ইলিউশন তৈরি করে। এই অনিশ্চয়তার কারণে পুরস্কারের আশায় উত্তেজিত থাকাকে বলে ইন্টারমিটেন্ট ভেরিয়েবল রিওয়ার্ড। কখন পুরস্কার পাবো জানা না থাকলেও পেয়ে যেতে পারি, এই আশাটাই সবচেয়ে বড় আসক্তি তৈরি করে। আমাদের পকেটের মোবাইল ফোনও এরকমেরই এক স্লট মেশিন। আমরা জানি না কখন নোটিফিকেশন আসবে, ছবিতে বা পোস্টে কে কী কমেন্ট করবে, মেসেজের উত্তর কী আসবে, বা কোনো ট্রেন্ডিং খবর মিস করছি কি না। এই সব কিছুই অনিশ্চয়তা তৈরি করে। এজন্য আমরা দিনে গড়ে 150 বার ফোন চেক করি। ফোন চেক করার সময় আমরা সেই স্লট মেশিনের লিভার টানার মতো অনুভূতি পাই। এখন মনে হতে পারে দোষটা তো আমাদের, কিন্তু না। সফটওয়্যারগুলো ডিজাইনই করা হয়েছে আসক্তি তৈরির জন্য। আর এই আসক্তি তৈরির একটি বড় উপায় হলো মেনু কন্ট্রোল। প্ল্যাটফর্মগুলো আপনার সামনে এমন কিছু অপশন বা মেনু রাখে যা আপনাকে অনলাইনে বেশি সময় ধরে রাখতে সাহায্য করে। ব্যাপারটা এমন, ধরুন আমি আপনাকে এমন 3 থেকে 4টে অপশন দিলাম যেগুলো সবই আমার লাভের জন্য, আর বললাম আপনার পছন্দেরটা বেছে নিতে। আপনি যেটাই বাছুন, আমার লাভ নিশ্চিত। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়াতে আপনি নিজের পছন্দের চেয়ে তাদের দেওয়া মেনুতেই বেশি ঘোরেন, যা সহজে আপনার মনোযোগ অন্যদিকে নিয়ে যায়। যেমন আমরা খবর জানার জন্য ফেসবুকে যাই, কিন্তু বেশিরভাগ সময় কাটে অপ্রয়োজনীয় পোস্ট আর ভিডিও দেখে। এভাবে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপনাকে আটকে রাখা হয়। আর আটকে রাখার জন্য তারা কাজে লাগায় আমাদের একটি মানসিক দুর্বলতা, সোশ্যাল অ্যাপ্রুভাল বা সামাজিক স্বীকৃতি পাওয়ার ইচ্ছা। মানুষ সামাজিক স্বীকৃতি চায়। অনলাইনে এর প্রকাশ হলো লাইক, কমেন্ট, রিয়্যাক্ট। এই ফিচারগুলোর নিয়ন্ত্রণও টেক কোম্পানিগুলোর হাতে। বেশিরভাগ মানুষ নিজের ছবির লাইক বা কমেন্ট নিয়ে বেশি চিন্তিত থাকে, তাই দেখবেন সোশ্যাল মিডিয়া এগুলো বেশি গুরুত্ব দেয়। আর অন্যরা যখন লাইক বা কমেন্ট করে, আপনিও বারবার ফিরে আসেন বা রিফ্রেশ করেন সেই স্লট মেশিনের মতোই। আমরা যে সহজে এসব ফিচারে আসক্ত হই, তার কারণ হলো সামাজিক স্বীকৃতি পাওয়ার ইচ্ছাকে কাজে লাগিয়ে এগুলো বানানো হয়েছে। আর এখান থেকেই তৈরি হয় আরেকটি নতুন ফাঁদ, যার নাম রেসিপ্রোসিটি বা পারস্পরিক বিনিময়। আমরা সামাজিক স্বীকৃতি চাই। যখন কেউ আমাদের পোস্টে লাইক বা কমেন্ট করে, তখন আমাদের মধ্যে তাকেও প্রতিদান দেওয়ার এক মানসিক চাপ বা ঋণ তৈরি হয়। একে বলে সোশ্যাল রেসিপ্রোসিটি। সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কমেন্ট হরহামেশাই দেখা যায়। তুমি রিয়েক্ট বা কমেন্ট করলে, অথবা আমার পেজ লাইক বা ফলো দিলে, আমিও ব্যাক দিব। লাইক 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, 5 সেকেন্ড ব্যাক টু ব্যাক। এগুলো হচ্ছে সোশ্যাল রেসিপ্রোসিটির এক্সট্রিম এক্সাম্পল। তবে এতটা সরাসরি না হলেও আমরা প্রায় সবাই এই পারস্পরিক বিনিময়ের ব্যাপারটা দ্বারা প্রভাবিত। ফলে সোশ্যাল মিডিয়াতে আমরা একে অপরের প্রতিদান দিতে বাধ্য বোধ করি। এর পুরো দায় সোশ্যাল মিডিয়ার না হলেও তারা এর সুবিধা পুরোপুরি নেয়। আর এই প্রতিদানের অনুভূতিকে কাজে লাগাতে যারা আপনার পোস্টে বেশি সাড়া দেয়, তাদের পোস্ট আপনার সামনে বেশি আনা হয়। এরপর আসে অনন্ত নিউজ ফিড আর অটোপ্লে, যা আমাদের ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় আটকে রাখে। আমরা জানি প্রোডাক্টিভ জীবন গড়তে সক্রিয় থাকা জরুরি। মানসিক এবং শারীরিকভাবে কাজে যুক্ত থাকতে হয়। আনমনা বা নিষ্ক্রিয়ভাবে কোনো কিছু করে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করা যায় না। তাই সোশ্যাল মিডিয়া ও মনোযোগ কেড়ে নেওয়া প্ল্যাটফর্মগুলো আপনাকে নিষ্ক্রিয় করে ফেলার জন্যই ডিজাইন করা হয়েছে, যাতে আপনি বেশি সময় ধরে আনমনে স্ক্রল করতে থাকেন। সেজন্যই আছে অনন্ত নিউজ ফিড। আর মাঝে মাঝে এমন কিছু কন্টেন্ট আসে যা আপনাকে আবেগতাড়িত করে। এটাও সেই ইন্টারমিডিয়েট ভেরিয়েবল রিওয়ার্ডের মতো, যেমন দাঙ্গা, স্বামী স্ত্রী হত্যা, ডিভোর্স ইত্যাদি। আর আপনার আবেগের এই ওঠানামার মধ্যেই তারা আপনাকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখে। এরপর আছে অটোপ্লে। এক ভিডিও শেষে নিজে নিজেই আরেক ভিডিও চালু হওয়া। এর কারণ কি? আপনি যে ভিডিও দেখতে চাননি সেটা কেন চালু হচ্ছে? কারণ কোম্পানিগুলো জানে আপনি যখন নিজে কিছু বেছে ক্লিক করেন, তখন আপনি অন্য কোনো সচেতন সিদ্ধান্তও নিতে পারেন। তাই আপনার এই সচেতনতাকে পাশ কাটানোর জন্যই এই অটোপ্লে ফিচার। মেসেজিং বা ইনবক্সের ক্ষেত্রে ফাঁদটা হলো ইনস্ট্যান্ট ইন্টারাপশন বা তাৎক্ষণিক বাধা। সোশ্যাল মিডিয়ার মেসেজিং অ্যাপগুলো
যে কোনো সময় আপনাকে নোটিফিকেশন পাঠায়। এর পিছনেও ডিপ সাইকোলজিক্যাল সিগনিফিকেন্স আছে। কারণ মানুষ যখন অগোছালো কিছু গুছিয়ে ফেলে তখন মস্তিষ্কে ডোপামিন নামের এক ভালো লাগার হরমোন নিঃসৃত হয়। মোবাইলে অনেক নোটিফিকেশন জমে থাকলে আমাদের মস্তিষ্ক সেগুলোকে দেখে ক্লিয়ার করার জন্য তাগাদা দেয়। আর মেসেজ একবার দেখে ফেললে সিন করলে উত্তর দেওয়ার একটা চাপ তৈরি হয়, কারণ আপনি যে মেসেজটি দেখেছেন তা অন্য প্রান্তের মানুষ জানতে পারে। এই পদ্ধতিটা সোশ্যাল মিডিয়া জগতে মনোযোগ নষ্ট করার একটি বড় কারণ। এই মেসেজিং মডেলে আপনি আপনার নির্দিষ্ট সময়ে যে উত্তর দিবেন এই ধারণাকে গুরুত্ব দেওয়া হয় না, বরং পুরো ব্যাপারটাকে তাৎক্ষণিক একটি সময় নষ্ট করার খেলায় পরিণত করা হয়েছে। অন্যদিকে জিমেল বা অন্য কিছু সেবার ব্যবসার কৌশল ভিন্ন, তাই সেখানে এই সমস্যাগুলো নেই। তারা যখন তখন নোটিফিকেশন দেয় না, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার জন্য চাপ দেয় না, এবং আপনি যে মেসেজটি দেখলেন অন্য প্রান্তে থাকা মানুষকেও জানায় না। এগুলোই হলো সোশ্যাল মিডিয়ার তৈরি করা কিছু সাধারণ ফাঁদ। আলাদাভাবে দেখলে এগুলোকে নিরীহ মনে হতে পারে, কিন্তু যখন সবগুলোকে একসাথে করে দেখা হয় তখনই বোঝা যায় এটা একটা পরিকল্পিত ফাঁদ। আপাতত দৃষ্টিতে মনে হয় সোশ্যাল মিডিয়া আমাদের মনের ইচ্ছাই পূরণ করছে, যেমন সামাজিক স্বীকৃতি বা পারস্পরিক আদান প্রদানের মতো আমাদের স্বাভাবিক চাহিদাগুলো। কিন্তু সোশ্যাল মিডিয়ার আসল খেলাটা হলো আপনাকে প্রভাবিত করা, মানে কনভিন্সিং গেম। তারা আপনার সেই সব চাহিদাকেই বেশি গুরুত্ব দেয় যা তাদের ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করে। এজন্য তারা আপনার অবচেতন মনকে সেভাবেই প্রভাবিত করার চেষ্টা করে। আপনার কিছু দুর্বলতাকে কাজে লাগিয়ে আসক্তি তৈরি করে, আপনাকে অল্পতেই অনেক ব্যস্ত করে ফেলে। এর ফলে দিন দিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটালেও ক্লান্তি আসে না, কিন্তু একসময় দেখবেন আপনি মনোযোগ দিয়ে কোনো কিছু করতে পারছেন না। সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি যত বাড়বে মনোযোগ তত কমবে। তাই যদি পড়াশোনা বা অন্য কোনো কাজে মনোযোগ দিতে সমস্যা হয় তাহলে ভেবে দেখুন আপনি সোশ্যাল মিডিয়ায় বেশি সময় কাটাচ্ছেন কিনা। এই ভিডিওর স্ক্রিপ্ট দিয়ে সহযোগিতা করছে অন অ্যান্ড অনলি মাই ফ্রেন্ড রাব্বি। রাব্বির একটি ইউটিউব চ্যানেল আছে। আপনারা যারা এরকম ডকুমেন্টারি, সেলফ হেল্প এবং বুক রিভিউ টাইপসের কন্টেন্ট দেখতে ইচ্ছুক বা পছন্দ করেন তারা অবশ্যই মাইন্ড অফ রাব্বি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো গাইজ, বরাবরের মতো আমি সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।